মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের জরুরি সভা শেষে আওয়ামী লীগ পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। আমরা নারীরা, আমার ভাইয়েরা প্রস্তুত, তারা যেভাবে পারে আসুক। আমরা আসার সময় আমরা আজকে মরার প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্য দিয়ে নিজ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি সহিংসতা উস্কে দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে বাংলাদেশ। এই আন্দোলনে 2 জন মারা যাওয়ার যে তথ্য দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তা অসত্য ও তথ্য নির্ভর নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। উত্তরায় দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন এবং সংঘাত সহিংসতা। প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে, এক ছাত্রী লিখছে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি। আর সে সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনের শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওগুলো নিয়ে বিশেষ তথ্য দেব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমস্ত কথা বলেছে আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীদের পক্ষে এবং বিপক্ষে, এমন কিছু তথ্য দিয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এবং আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দেশের জনগণের পক্ষে এবং বিপক্ষে আমাদের প্রধানমন্ত্রী কি বলেছে। দর্শক, অনেক তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, বেশি কথা বাড়াবো না, সোজা সেই ভিডিও ক্লিপে চলে যাব। তবে বিশেষ কিছু কথা আপনাদের সাথে না বললেই নয়। তবে আগে চলুন সেই ভিডিও ক্লিপ দেখি, দেখার পরে বিস্তারিত আলোচনা ভিডিওর শেষ অংশে থাকবো। গুলি ছোড়া হয়েছে, এই গুলি তো শুধু আবু সাইদের দিকে টার্গেট করে ছোড়া হয় নাই, কোটি মানুষের দিকে এই গুলি ছোড়া হয়েছে। মারা গেছে আবু সাইদ, কিন্তু আবু সাইদ সবার প্রতিনিধি। প্রথমত হচ্ছে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদকে এটা খুন করা হয়েছে। এটা কোনো মুখোমুখি সংঘর্ষের কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, এমন কোনো বাস্তবতা এখানে তৈরি হয় নাই যে একজন মানুষের বুক, মাথা, চোখ টার্গেট করে এখানে গুলি করতে হবে, এরকম কোনো পরিস্থিতি এখানে তৈরি হয় নাই। এক, সারা দেশের শিক্ষক সমাজ যদি তাদের শিক্ষকতার দায়িত্ব পালন করতেন তাহলে সারা দেশে একজন শিক্ষার্থীও মারা যেত না। আমি মনে করি এই দায় সারা দেশের শিক্ষক সমাজকে বহন করতে হবে, যারা এই গুলি চালিয়েছে তাদেরকে এই দায় বহন করতে হবে, এবং এই যে একটা কালো অধ্যায় রচিত হলো, এই কালো অধ্যায়ে যে রচিত হলো, এই অভিশাপ থেকে বাংলাদেশ বের হতে পারবে না। একটা দাবি নিয়ে যদি শিক্ষার্থী মাঠে যায়, আর কার টাকায় কেনা অস্ত্রে এই গুলি চালানো হয়েছে, যে সাইদ যার বাড়িতে 3 বেলা খেতে পারে না, সেই সাইদের বাড়িতে সেই সাইদের বাবার টাকা, সেই সাইদের টাকা আছে এই অস্ত্র কেনায়, এই পোশাক কেনায়, তাহলে আমরা কি তাহলে রাষ্ট্রে অর্থ দিয়ে এই সব মানুষ তৈরি করেছি যারা আমাদের দিকে তাক করে গুলি ছুড়বে? আমরা মনে করি সরকারের একটা বিষয় পরিষ্কার করা দরকার, যে সরকার কি চেয়েছিল এরকম সোজা গুলি করে আবু সাইদকে হত্যা করা হোক, নাকি সরকার চেয়েছিল এটা প্রতিরোধ করা হোক? আমরা বুঝবো তখন, যদি তার শাস্তি হয় তখন বুঝবো সরকার মারতে চায় নাই। আর যদি দেখি সরকার তাদেরকে লালন পালন করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, তখন আমরা বুঝবো সরকারের দৃষ্টিভঙ্গি ছিল আবু সাইদকে হত্যা করা হোক। শিক্ষকদের পক্ষে এই গুলির নির্দেশ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ শিক্ষকরা যে দায়িত্ব পালন করেন তার সাথে গুলির নির্দেশ দেওয়ার কোনো বাস্তবতা নেই। বরং গুলির নির্দেশের সঙ্গে যারা যুক্ত আছে, সেটা আমরা যদি বলি যে পুলিশ প্রশাসনের হোক কিংবা আরও যেখান থেকে গুলির নির্দেশ আসে, সেই নির্দেশ কারা দিয়েছে, কোন পরিস্থিতিতে গুলি করতে বলেছে, সেটাও বরং আমরা জানতে চাই। এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। সারা দেশের কোটি মানুষ জেগে উঠেছে এই আন্দোলনের সাথে, সেই আন্দোলনকে বন্ধ করবার জন্য যে গুলি ছোড়া হয়েছে, এই গুলি তো শুধু আবু সাইদের দিকে
টার্গেট করে ছোড়া হয় নাই, কোটি মানুষের দিকে এই গুলি ছোড়া হয়েছে। মারা গেছে আবু সাইদ, কিন্তু আবু সাইদ সবার প্রতিনিধি। আবু সাইদ যখন বুক এরকম করে দিয়ে দাঁড়িয়ে গেছে, হাতে একটা লাঠি, তাহলে মানে অস্ত্র নিয়ে তার কি দায়িত্ব সোজাসুজি গুলি করা? এটা আমাদের প্রশ্ন। না, আমরা তো এইটা ভিডিওটা দেখছি, ভিডিওটা খুবই পরিষ্কার। এটাকে প্রমাণ করবার জন্য একজন মানুষকেও জিজ্ঞেস করবার দরকার নেই, শুধু এটা যদি আমরা ভিডিওটা দেখি তাতেই পরিষ্কার হবে যে ঘটনাটা কি ঘটেছে, কত ভয়াবহ সে ঘটনা। মানুষের কি কোনো মূল্য নেই? মানুষের জীবন এত ঠুনকো যে পুলিশ গুলি করে মানুষ মেরেছে, তার আত্মীয় স্বজন বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়বে না, তার কার দিকে গুলি ছুঁড়েছে? হয় তার আত্মীয় স্বজন, না হলে প্রতিবেশী, নিছক কিছুই না হলেও তার তো একজন দেশের মানুষের দিকে গুলি ছুঁড়েছে। আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। আমাদের এদের অনেকের জন্মই হয় নাই, তখন আপনারা এখনো এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না? আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন। এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? কোন আন্দোলনকে? শিক্ষার্থীদের দাবি যেটা দমন পীড়ন, এটা তো আপনি কালকে যে সাইদ, যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটার জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো। আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? এটা কিছু হলো? এইটাকে আপনি বলবেন? এইটাকে আপনি স্বাধীনতা বলবেন? আমি কিভাবে আপনি কি এইখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি? এগুলি হচ্ছে আপনারা বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন, মুক্তিযুদ্ধ আর কি। আমাদের এদের অনেকের জন্মই হয় নাই, তখন আপনারা এখনো এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না? আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন? আপনারা সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। আপনারা শুনলে, দেখলে অবাক হয়ে যাবেন আমাদের দেশের বর্তমান চলমান পরিস্থিতি কি, এবং ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল। সোনারঘাট মাধবপুরে এমন কিছু তথ্য দিয়েছে বাংলাদেশের সুনাগরিকদের পক্ষে এবং ছাত্র আন্দোলন যারা করেছে তাদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আজকের এই চাঞ্চল্যকর তথ্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বিশেষ করে যারা ছাত্র রয়েছেন, বিশেষ করে যারা ছাত্র আন্দোলন করেছেন তাদের জন্য আমাদের ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকৃষ্ট, তিনি কি বিবৃতি দিয়েছে। আপনারা আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। তো দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য এই মহামারীর পরে এমন কিছু বক্তব্য দিছে, আপনারা সেই বক্তব্যগুলো শুনবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা বেশি কথা বাড়াবো না, চলুন সেই কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখি। ভিডিওর শেষ অংশে মূল্যবান আলোচনা থাকবে, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। ভাই সরেন।
শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছুন, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খার হয়ে গেছি গা, বিভিন্ন জায়গার মানুষ আইয়া খার হয়েছে। আর আমার কি গোপাল রে, আমি আমার নেতা হলে খারাপ করতাম পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে আইয়া বইছি, যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন, আমি আর খাইরুনের অকলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। আমার মানুষে কইছে যে বেটা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়াকত হাসান মানুষে কইছে আরে বেটা কেয়ার বিচার করতে পারে না, তো বিচার স্যার বিচার এমনই করা মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে পাস করাই দিয়েছে বেটারে। বেটা এনে বিচার পারে না, তে অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর ইটা চায় না, সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা। ইটার ফল ইটা নানি। আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই, আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই, ফুটবল খেলা, আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছিল, মানুষ হয়েছে মিনিমাম 10,000, আরো বেশি হইব, 15-20 হাজার মানুষ হয়েছে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।